তাকে কোথাও পেলাম না। আমি ভয়ে ভয়ে গাড়ির উপরে উঠে বসলাম। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন রাস্তার পরে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাকে ঠিকঠাক ভাবে চেনা যাচ্ছে না। চোখ যেন জলজল করছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল এবার আমার পালা। আমার বুদ্ধি যেন সব হাঁটুতে নেমে এসেছে। লোকটি হয়তো নরেশকে খুন করেছে। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে। ভাবলাম আমার ভাগ্যে যা থাকে থাকুক, আমি এবার সামনে দৌড় দেব। তাই এবার আমি অটো থেকে নেমে দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ তাকে কোথাও পেলাম না। আমি ভয়ে ভয়ে গাড়ির উপরে উঠে বসলাম। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন রাস্তার পরে দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাকে ঠিকঠাক ভাবে চেনা যাচ্ছে না। চোখ যেন জলজল করছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল এবার আমার পালা। আমার বুদ্ধি যেন সব হাঁটুতে নেমে এসেছে। লোকটি হয়তো নরেশকে খুন করেছে। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। এদিকে এই ভয়ানক দৃশ্য দেখে আমার হার্টবিট খুব বেড়ে গেছে। ভাবলাম আমার ভাগ্যে যা থাকে থাকুক, আমি এবার সামনে দৌড় দেব। তাই এবার আমি অটো থেকে